হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তো মহান নামে ধন্যবাদ করি পিতা। পিতার ধন্যবাদ হোক। তো আজকে প্রভাতে বিশেষ করে পিতার চরণতলে আসতে পেরেছি, আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পৃথিবীর পাদবীর তোমার চরণ তলে নিয়ে আসেন, অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকের প্রভাতে বিশেষ করে পিতা গো, কি বাক্য রয়েছে, কি ভোজন রয়েছে পিতা, তুমি পরিচালনা করো পিতা। আমার বিশ্বাস পিতা গো, সর্বদা আজকে চলার পথে বলার পথে তুমি কন্ট্রোল করো পিতা গো। যে সকল সন্তানরা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতা গো, রোজ তারা আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বচনে যারা জুড়ছে পিতা গো, সে পজিটিভের শিক্ষা তারা যে আজকে পাচ্ছে পিতা গো, তাদেরকে তুমি মহাম আশীর্বাদ করো পিতা। যে সকল সন্তানরা গভর্নমেন্ট জবের মধ্যে, কাজের মধ্যে রয়েছে, দেশ বিদেশের মধ্যে গো, প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করি। কভারিং তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদা পিতা মন্ত্রী মহল থেকে, প্রশাসন থেকে আমি সবার জন্য প্রার্থনা করি। কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা গো। আমার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা যে অবস্থায় রয়েছে পিতা গো, হাসপাতালে, বেডরুমে, বিশেষ করে পিতা গো, অসুস্থ পীড়িত ব্যক্তি যারা, তাদের জন্য প্রার্থনা লড়াই কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে যে সকল সন্তানরা রেল স্টেশনে, ফুটপাতে অনাহারে বেসাহারে পড়ে আছে, তাদের জন্য প্রার্থনা লড়াই কভারিং করে তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদাই আজকের এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া। তো প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা যখন রোজ যখন ঈশ্বরের বাক্যতে জুড়ি, প্রভাতে বিশেষ করে যে আশীর্বাদের বাক্যতে আমরা যখন জুড়ি, তো আশীর্বাদের বাক্যতে অবশ্যই যাব। আশীর্বাদের প্রার্থনার জন্য আমরা প্রত্যেকে যারা বিশেষ করে ইউটিউবের মধ্যে, যারা অনলাইনের মধ্যে রয়েছে, অবশ্যই এই প্রার্থনাটা আমরা শিখবো, অবশ্যই প্রয়োজন আছে। দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায় 1 পদে, তো প্রভুর বচন ওখানে পরিষ্কারভাবে লেখা আছে, যে প্রভুর বচন বলছে যে আমি তোমাদেরকে ঘন্না যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক পালন করিবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদৌরবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদব পৃথিবীর সমস্ত জাতির উন্নত করিবেন। পিতাকে সর্বদা আজকের এই মুহূর্তেই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ পিতাকে। তুমি আর প্রার্থনা শুনলে যে সকল সন্তানরা, তারা যারা শুনছে, তাদের মধ্যে পজিটিভের যে আজকের আশীর্বাদের বার্তা, আশীর্বাদের প্রার্থনা গেছে পিতাকে, তাদেরকে তুমি আরো আশীর্বাদ করো পিতা, পুত্র, পবিত্র আত্মার জন্য, আমেন আমেন। তো তেমনি বলতে কি, যে প্রভুকে আমরা যখন আসি, তো আশীর্বাদের মানে বাক্যটা আমরা অবশ্যই বলতে কি, যেন এইটা দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 1 পদে এই বাক্যটা অবশ্যই লিখে নিতে পারো। তো তেমনি বলতে কি, যে সর্বদা আজকের আমরা বিশেষ করে ভোজনের মধ্যে যাব, তো একটা ভোজন হবে, তারপরে আবার বাক্য হবে। ভোজন, একটা ভোজন হবে, তারপরে বাক্যতে যাব। পিতা তুমি পরম আত্মা, যিশু তুমি প্রেম দাতা। পিতা তুমি পরম আত্মা, যিশু তুমি প্রেম দাতা। পাপের বোঝা নিলে প্রভু, পড়ল কাটার মুকুট, দুঃখ নিয়ে গেল প্রভু, দিয়ে গেল সুখ। সুখের বাটি ফেলে পিতা নিল, সুখের বাটি ফেলে পিতা প্রভু নিল দুঃখের বাটি। প্রভুর কষ্ট আমরা যেন হৃদয়েতে রাখি, পিতা হলো জীবনের আশা ভরসা, প্রভু হলো আমাদের আলোর দিশা। দুঃখ কষ্টে পড়ে আছে যে সব সন্তান, তাদের তুমি দাও না পিতা আলোর সন্তান। মনের মতন করে পিতা জগৎ সাজিয়েছে, ফুল নয় ফল নয় মনটা চেয়েছে। আমাদের মধ্যে যত বাধা আসবে, পিতার মহিমা তত প্রকাশ্য হবে। জন্মেছিলাম যখন মোরা শূন্য হাতেতে, এই জীবনে সুখ যে পেলাম প্রভুর দয়াতে। পিতা তুমি পরম আত্মা, যিশু তুমি প্রেম দাতা। হালেলুইয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা সত্যি কথা, যে পিতা ধন্যবাদ হোক, যে পিতা যতটা আত্মা থেকে দিল, তো আমার তো কোনো ক্ষমতা নেই। তো তেমনি বলতে কি, যে আজকের প্রভুর আরাধনাতে আসতে পেরেছি, পিতার বাক্যতে আসতে পেরেছি, প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি, তুমি মহানভাবে প্রশংসা করি পিতা। আমরা বাক্যতে যাব। তো বাক্য দ্বারা আজকে শিখবো আমরা সবাই, যে মথিলিখিত সুসমাচার তার 28 অধ্যায় তার 20 পদে প্রভুর বচন কি বলছে। আবারও বলছি, মথিলিখিত সুসমাচার তার 28 অধ্যায় 20 পদ। আমরা সবাই বাক্যের মধ্যে যাব, একটা একটা বাক্যের মধ্যে আমাদেরকে জানতে হবে। সবাই বার করছো, মথি লিখিত সুসমাচার 28 অধ্যায় তার 20 পদ। মথি,
মথির 28-20 একদম লাস্টে একদম। ঠিক আছে, ওইটা পড়ো, স্টার্ট করো, পড়ো 20-তে পড়ো। ঠিক আছে, আমি স্টার্ট করছি। হালেলুয়া। তো 20 হ্যাঁ 19 থেকে 20। ঠিক আছে। তোমরা গিয়া সমুদয় জাতিকে শিক্ষিত করো, পিতা ও পুত্রে ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি যে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া, প্রভু স্তুতি। ওখানে প্রভুর বচন কি বলছে যে আমরা মথিলিখিত সুসমাচার তার 28 অধ্যায় 19 থেকে 20 পদ পর্যন্ত আমরা এই মুহূর্তে বচন দ্বারা আমরা জানতে পারছি। তো তেমনি বলতে কি পিতার বাক্য কথা বলে, তুমি যখন অঙ্গীকার করবে, তুমি যখন বলতে কি পিতা পরমেশ্বরের চরণ তলে আসবে, পিতা তোমার সঙ্গে তখন কি বলে, প্রভাতে কি কথা বলে, তাই না? তো তেমনি এখানে বলছে অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্র ও পবিত্র আত্মা নামে তাহাদিগকে বাপ্তিস্ম করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। যাহা যাহা আজ্ঞা করেছি তা সমস্ত কিছু কি আমরা কি তাদেরকে যেন শিক্ষা দিই। হয়তো বলতে কি যে নতুন জন, তারা হয়তো বলতে কি যে পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, যে পরমেশ্বর বাক্য, পরমেশ্বর পিতার যে বাক্য বা বচন নিয়ে ভোজন নিয়ে তারা যে চলবে, তারা হয়তো এতটা কিন্তু বুঝতে পারছে না। কিন্তু পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, তেমনি বলতে কি যে পরমেশ্বর পিতার যখন আমরা তার যখন বলতে কি যখন স্তুতি আরাধনা যখন করব, তখন বলতে কি যে সর্বদাই যে পিতা পুত্র পবিত্র আত্মা নামে বলতে কি কি বললো যে সমুদ্রে জগতে যাও, পিতা পুত্র পবিত্র আত্মা নামে, পিতা ও পুত্রে ও পবিত্র আত্মা নামে তাহাদিগকে বাপ্তিস্ম করো। বাপ্তিস্ম বলতে কি যখন পিতা পুত্র পবিত্র আত্মা যখন সে গ্রহণ করবে, তখন বলতে কি তার পুত্রকে মানে পিতাকে গ্রহণ করো, পুত্রকে গ্রহণ করো, পুত্রকে যিশু। তো স্বয়ং পিতা পরমেশ্বর বচন দ্বারা বলেছে আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করেছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। কি বলছে, যাহা যাহা আজ্ঞা করেছি তাহাদিগকে পালন করিতে তুমি সেই শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যুগান্ত পর্যন্ত ঈশ্বর সন্তানরা আজকের বলতে যে প্রভুর বচন কি বলছে যে যুগান্ত পর্যন্ত বলতে কি যে একটা জিনিস কি আমার পিতা একদিন তোমাদের সঙ্গে সাথ দেয়নি, একদিন বলতে কি হাত ধরে রাখেনি, চিরদিন বলতে কি যতদিন তুমি বলতে কি যে বলতে কি পৃথিবীতে আমরা আছি ততদিন পিতা কি করবে, আশীর্বাদে পরিণত করবে এবং কি আমাদের হাত কখনো ছাড়বে না। তো তেমনি বলতে কি যে পিতার বাক্যে বলেছে কি বলেছে যে তুমি মৃত হলেও জীবিত থাকবে, যিশুর নামে জীবিত থাকবে। তার একমাত্র পুত্র বলে গেছে যে যে তাকে গ্রহণ করবে সে অনন্ত জীবন পায়। তো তেমনি বলতে কি যে যোহান লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 6 পদে প্রভুর বচন কি বলেছে, যিশু উত্তর কথা হলো আমি পদ সত্য জীবন, আমার দিয়া না আসলে কি পিতার নিকটে আসে না। যে পিতার বাক্য দ্বারা আমরা অনেক জিনিস কিন্তু আমরা জানতে পারছি। তো তেমনি বলতে কি যে আজকে আমরা কেন প্রভাতে 1 ঘন্টা পিতার কাছে আসি, কেন পিতা পরমেশ্বর কাছে আসি, পিতার কাছে যখন আসবে 1 ঘন্টা তার সঙ্গে যখন কথা বলবে পিতা তখন খুশি হবে না, হবে নি? আমরা যখন বাক্যর মধ্যে যাই, বচনের মধ্যে যাই, তখন পিতা কি আমাদের সঙ্গে কি কথা বলে, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতিও। তো নেক্সট বাক্যতে যাব। তো বচন দ্বারা বলতে কি আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর কি সমস্ত কিছু কি সৃষ্টি করেছিল। তো আমরা সবাই কিন্তু জেনেছি গীত সংহিতা, আবার বলছি গীত সংহিতা তার 59 অধ্যায় 1 থেকে 2 পদ পর্যন্ত। গীত সংহিতা 59 অধ্যায় 1 থেকে 2 পদ পর্যন্ত। হে আমার ঈশ্বর, এটা লিখে নিতে পারো, আমি বচন নিয়ে যাচ্ছি, ঠিক আছে? হে আমার ঈশ্বর, আমার শত্রুগণ হতে আমাকে উদ্ধার করো, আমার বিপক্ষগণ হইতে আমাকে উচ্চে স্থাপন করো, অধর্মচারীদের হইতে আমাকে উদ্ধার করো,
তুমি সর্বদা যখন পিতার কাছে আসি, যে পিতার কাছে আমরা যখন অঙ্গীকার করছি, হে আমার ঈশ্বর, আমার শত্রুগণ হতে আমাকে উদ্ধার করো, আমার বিপক্ষগণ হইতে আমাকে উচ্চ স্থাপন করো। তাহলে কি বলছে? অধর্মচারীর হইতে আমাকে কি উদ্ধার করো। হালেলুয়া। এখানে প্রভু কি বলছে? যে আমার শত্রু পাড়া প্রতিবেশী আত্মীয় নয়, সে হলো শয়তান লুসিফর, সে মিথ্যাবাদী, সে মিথ্যা নিয়ে চলে। তো তেমনি বলতে কি যে আমার পিতা পরমেশ্বরকে যবে থেকে আমরা গ্রহণ করছি, রোমিও 10 নয়, তো তেমনি বলতে কি প্রভুর বচন দ্বারা, তো তেমনি বলছে কখনো কি লাস্ট বচন কি বলছে? যে সবে কখনো কি লজ্জিত হবে না। তো তেমনি যে আমরা বাক্যের দ্বারা জেনেছি, গীত সংহিতা তার 31 অধ্যায় তার এক পদে, যে প্রভুর বচন কি বলছে? সদাব আমি তোমার শরণ লেছি, আমাকে কখনো লজ্জিত হইতে দেবে না। তো তেমনি বলতে কখনো লজ্জিত হইতে দেবে না। এখানে প্রভু কি সর্বদা, এখানে কি বলছে? একটা বাক্যর মধ্যে আমাদেরকে জানতে হবে, হে আমার ঈশ্বর, আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করো। একটা জিনিস কি যে কোনো সময় দেখবে যে বিপদ থেকে উদ্ধার করছে, কে করছে? পিতা পরমেশ্বর করছে, তাই না? তো তেমনি বলতে কি যে আমরা অতটা বলতে কি যখন বলতে উদ্ধার পাই, যখন পরিত্রাণ পাই, তখন বলতে কি যে হ্যাঁ ঈশ্বরের মহিমা। তো তেমনি বলতে কি যে আমরা অনেক রোগগ্রস্ত থেকে বলতে কি, পীড়িত থেকে বলতে কি আমরা সুস্থ হয়েছি। তো তেমনি বলতে কি যে আজকের বিশেষ করে যে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যে সকল সন্তানরা শুনছে যিশুর নামে, তাদের জীবনে বড় বড় মিরাকেল হবে যিশুর নামে। আমি প্লেস করে যিশুর নামে এটাকে সর্বদাই প্রত্যেকটা সন্তানের নতুন কি পুরানো তাদেরকে তুমি আজকের পর থেকে পজিটিভ শিক্ষা তুমি দিচ্ছ যিশুর নামে। এটাকে সর্বদা তুমি আশীর্বাদ করে যিশুর নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন। তো তেমনি বলতে কি যে আমরা বিশেষ করে যে প্রার্থনাতে যাব, তো আমি বলেছি যে ভোজন হবে, বাক্য হবে এবং কি প্রার্থনা হবে। তো তেমনি বলতে কি সর্বদা আজকের মুহূর্তে প্রার্থনাতে যাব আমরা। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতার পাদে তোমার চরণ তলে নিয়ে আসুন, অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা যারা ইউটিউব ফেসবুক মধ্যে যারা দেখছে, যারা বিশেষ করে দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে পিতাগো, বিশেষ করে তাদের জন্য প্রার্থনা করছি পিতাগো। সর্বদা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, সাউদি ব্রাঞ্চ লাশক কভার করেছে শান্তি পিতাগো। সর্বদা গুজরাট, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, লখনউ লাশক কভারিং পিতাগো। সর্বদা পিতাগো বেঙ্গালোর লাশক কভারিং প্লেস সর্বদা উড়িষ্যা প্লেস কভারিং করে পিতা। সর্বদা আজকের এই মুহূর্তে যে আমাদের 28টা দেশ, সেই ভারতবর্ষে যে 28টা দেশের জন্য প্রার্থনা কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। তুমি যতটা আত্মার মধ্যে দিলে পিতা, যারা বিদেশের মধ্যে যারা গভর্নমেন্টের মধ্যে কাজের মধ্যে রয়েছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি বিশেষ করে পিতাগো। সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক লাশক কভারিং করে। জার্মানি, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা প্লেস কভারিং করে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে আর প্লেস কভারিং করছে। শ্রীলঙ্কা আর প্লেস কভারিং করছে পিতাগো। সবাই ইটালি প্লেস কভারিং করছে পিতাগো। সর্বদা আজকের এই মুহূর্তে ফ্রান্স প্লেস কভারিং করছে। সর্বদা আজকের এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতাগো। যে সকল সন্তানরা যারা যে অবস্থায়, তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। এবং সর্বদা যে আমাদের বংশ পরম্পরা সবার জন্য প্রার্থনা করছি পিতাগো। সর্বদা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কুটুম, বন্ধু বান্ধব, আমি সবার জন্য প্রার্থনা করছি পিতাগো। তোমার ব্যবসা কভারিং করবে, তুমি সুরক্ষিত রাখো প্রত্যেকটা সন্তানকে। আজকে যে আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বচন তাদের মধ্যে দিলে পিতাগো, তাদেরকে আজকের পর থেকে পজিটিভে তুমি চাবে, নেগেটিভ আমি ক্যান্সেল করি, কুচিন্তা আমি ক্যান্সেল করি, ব্যবস্থা আমি ক্যান্সেল করি, সামনে সুচিন্তায় পরিণত করো পিতা। পিতাকে সর্বদা তোমার ব্যবসা কভার তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি